হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল তাপসী শর্টস। তো আজকের ভিডিও খাসির মাংস আলু দিয়ে পাতলা ঝোল। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো, এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা একটু বড় সাইজে রেখেছি। তারপর গ্যাসে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে রান্নাটা করবো তো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে এবার আলুগুলো দিব। আলুগুলো ভাজার জন্য আলু দিয়ে দিলাম, লবণ দিব আর হলুদ দিব। লবণটা দেওয়া হয় লবণ আলুর মধ্যে ঢুকবে বলে খেতে ভালো লাগে, আর হলুদ দেওয়া হয় কালারের জন্য, দেখতে ভালো লাগে। তো দেখো, আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি দিয়ে ঝাল মিষ্টির ব্যালেন্স থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। ওই জন্য চিনিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো খাসির মাংস চর্বিগুলো। তো চর্বিগুলো দিলে কি তেল কম লাগে, আর তেল বেশি দিলে পরে তেল ভাসে। তো দেখো, খাসির মাংসের চর্বিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দেবো। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে এবার মশলাগুলো অ্যাড করবো। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটা টমেটো দিলাম, আর দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনাদের যতটুকু মাংস সেই হিসাবে ঝাল দিবেন। দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও ভালো করে মাখিয়ে নিয়ে, আর যত কষাবেন মাংসটা তত খেতে ভালো হবে। তো একটু হাতে টাইম নিয়ে কষাতে হবে। দেখো, 4খান কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব হাতে টাইম নিয়ে। দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসারে দেবো, কেননা খাসির মাংস সিদ্ধ হতে টাইম লাগে। তো এবার প্রেসারে দিয়ে সিটি মেরে নেব। তো প্রেসারে দিয়ে দিলাম মাংস। এবার ওই কড়া ধুয়েই মশলা লেগে আছে, জলটা দিয়ে দিলাম। তো দেখো, আমি ঝোল রাখবো, তো আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তো প্রথমে 3খান সিটি দেবো। দেখো, 3খান সিটি দেওয়া হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনি খুলে এবার আলুগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়িয়ে নিলাম। দিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দিলাম আর 2খান পেঁপে দিয়ে দিলাম। পেঁপেটা দিলে কি ভালো লাগে খেতে, আর মাংসটাও ভালো সিদ্ধ হয়ে যায়। তো আমার লবণ কম ছিল, তো আমি আবার লবণ দিয়ে দিলাম। তো আবারও প্রেসারের ঢাকনি মেরে একটা সিটি দিয়ে দেবো। দেখো, আমার একটা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, যাতে গরম মশলাটা মাংসের সাথে মিশে। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। বাস, ঢাকা চাপার পরে আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি। দেখো, কালারটা কত সুন্দর এসছে মাটনের। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে।